দিনটা ছিল সোমবার আর হচ্ছে 9th এপ্রিল। তো দেখো এখন বেজে গেছে প্রায় 8:30 মতো। তো আমি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করছি, কারণ যেহেতু রাত জেগে নাইটি করি তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তারপর সব কাজ সেরে স্নান টান করে রান্না করতে আসি। তো এগুলো হচ্ছে তরমুজের যে মাঝের অংশটা থাকে সাদা মতো, ওটাকে সিদ্ধ করে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, ওটাতে কিন্তু পেটও ঠান্ডা। এরপর দেখো এখানে মাছ নিয়ে নিয়েছিলাম, ওটা হবে মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল আর মাছের ডিম ভাজা। তো এখানে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে আলুটা ভাজা করছি। তো এরপরে এইগুলোও ভাজা হবে। এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে ভাত হয়েই গেছে। ভাতের মধ্যে কলা আলু রাখা ছিল, তো ওটা মাখবো অল্প চিংড়ি মাছ দিয়ে। তো এখানে মাছের মাথাটাও ভেজে নিচ্ছিলাম, যেহেতু প্রচুর বড় ছিল একটু ভেঙে নিয়েছি, তো চিংড়িগুলো ভেজে নিচ্ছি এখানে কলা আলুর সঙ্গে মাখবো বলে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তো আজকের ভিডিওটা যেহেতু রান্নাঘর থেকে স্টার্ট করেছিলাম তাই ইন্ট্রোটা তোমাদেরকে দেওয়া হয়নি। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, মানে সকাল থেকে রান্নাঘর থেকেই। তো কি রান্না হচ্ছিল তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন প্রায় এই যে সব রান্না হয়ে গেছে, আর এখানে শুধুমাত্র মাছের মাথা দিয়ে ঝিঙে দিয়ে যে ঝোলটা ওটাই হচ্ছে। তো এখন আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে তারপরে নাইটিগুলো করতে যাব। তো অনেকগুলো নাইটি, প্রায় 24টা মতো নাইটি আছে। তো ওগুলো আমি নিয়ে এসেছিলাম সোমবার, আমাকে দিতে হবে হচ্ছে বৃহস্পতিবার। তাই অনেকটা চাপ, যতটা পারবো ততগুলোই করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে নাইটির কাজ করে, মানে সব কিছু করে তারপর নাইটির কাজ করছি, কিভাবে এই দিনটা আমি কাটাচ্ছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রান্না হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখা আছে। দেখো কয়েকটা জিনিস ধুয়ে নিয়েছি, আর এই যে বেসিনে শুধুমাত্র এই ওভেনটা রাখা আছে, মানে ওভেনের উপরে যেটা দেওয়া থাকে। তো এখানে দেখো কলা আলু মাখা, আর এই যে তরমুজের খোসাটা ভাজা, আর মাছের ডিম ভাজা, আর ভাত, আর এই যে ঝোলটা দেখো ফুটছে, ঢাকা দেওয়া ছিল। তো ঝোলটাও হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে 9:30। তো আমি গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এখানেও সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এইগুলো হলো আমার নাইটি। তো এগুলো করার মাঝে একজনের আমাকে 3টে পাটিয়ালা প্যান্ট দিয়ে গেছিলো, তাকে একদিনের মধ্যেই দিতে হতো। তো ওগুলোও আমাকে কেটে রেডি করতে হবে। তাই আমি এই নাইটিগুলো মোটামুটি একটু মানে পট্টি টট্টি সব লাগিয়ে রেডি করে দিয়েছি। ছোটো মামিকে দিয়েছিলাম শুধুমাত্র সাইডটা সেলাই করে দেওয়ার জন্য। তো এখন দেখো প্রায় 12টা 15 20 হয়ে গেছে। তো এই যে আমি পাটিয়ালা প্যান্ট তৈরি করছি। এই হচ্ছে কাপড়, টোটাল 3টে দিয়ে গেছিলো, তার মধ্যে একটা এখন করছি। তো এখন মোটামুটি অনেকটাই কাজের মধ্যে আছি। তো আমার সবসময় কাজ করতে খুবই ভালো লাগে। এখন বাজে প্রায় 6টা মতো। তো আমি এখনও মেশিনে সেলাই করছি। একজনের 3টে পাটিয়ালা প্যান্ট, মানে আর্জেন্ট। আজকে হচ্ছে মঙ্গলবার, লাগবে হচ্ছে বুধবার কালকের রাত্রের মধ্যে। তো সেটাই করছি। তার মধ্যে 24টা নাইটি আছে, যদিও ছোটো মামিকে দিয়েছিলাম। নাইটিগুলোর ধারগুলো সেলাই করে দিয়েছে 3টে নাইটির। তো ওটাতে আমার একটু সুবিধা হয়েছে, যদিও 24টা নাইটির মোটায় আগে 2টো হয়েছে, এখন এই 3টে কমপ্লিট হলে হবে। তো তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি পাটিয়ালা প্যান্ট রেডি করা, কারণ আজকে আবার আমার মানে ওই টেলারিংয়েরও ক্লাস ছিল অনলাইনে, যে আমি ক্লাসটা করছিলাম। তো এখন আমি সন্ধে দিতে যাবো, সন্ধে দিয়ে এসে আবার রান্না টান্না করে তারপরে আবার মেশিনে বসবো। তো প্যান্টগুলো তোমাদের তৈরি করার সময় দেখাতে পারিনি, কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে প্যান্টগুলো কেমন হয়েছে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমার পাটিয়ালা প্যান্টটা তৈরি করা হয়ে গেছে। তো এটা সেকেন্ডটা, প্রথমে আরও একটা বানিয়েছিলাম, তো সেটা দেখালাম না, একই রকমই 3টে বানিয়েছি। তো এখন মোটামুটি যে কাজগুলো পাচ্ছি আমার খুবই ভালো লাগছে। আগে আগে একটু বোর লাগতো, বসে থাকতে আমার কাজ করতে খুব ভালো লাগে, মানে সারাদিন ব্যস্ত থাকবো, বাড়ির কাজ করব, নিজের কাজ করব, এইভাবে ব্যস্ত থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরাও কে কে এইভাবে ব্যস্ত থাকতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। দেখেছো প্লিটসগুলো কত সুন্দর পড়েছে। তো এইভাবেই 3টে পাটিয়ালা আমি রেডি করেছিলাম। এরপর চলে এসেছি রাত্রে ডিনার রেডি করার জন্য। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিয়েছি, সব ফুলকো ফুলকো রুটি। মানে করার সময় না রুটিগুলো ভিডিও করার কথা খেয়ালই ছিল না, কারণ যেহেতু প্রচণ্ড চাপের মধ্যে আছি, নাইটি রেডি করতে হবে, পাটিয়ালা প্যান্ট রেডি করতে হবে। তো এখানে পেঁয়াজ নিয়েছি আলু ভাজার জন্য। তো সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে 10টা, আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি। তো মানে চলে এসছে আর কি, 10টার সময় চলে এসেছিলো। তো এখন আমরা খেতে বসে পড়েছি। তো নাইটিগুলো করছিলাম, দিয়ে তারপর খেতে বসেছি। তো ভাত ছিল, আমরা দুজনে ভাত খাচ্ছিলাম, ডিম আলু ভাজা করেছিলাম, আর দুপুরের একটু তরকারি ছিল। তো এখানে টিভি চলছে।
তো রাত্রে ভিডিওটা মানে এন্ড করা হয়নি, আমার শরীরটা কয়েকদিন খুবই খারাপ যাচ্ছে, মোটামুটি নাইটির কাজগুলো করে শুয়ে পড়েছিলাম। তো তার পরের দিন মানে এটা বুধবার দিনে আবার একটা রেডি করেছি, টোটাল 3টে পাটিয়ালাই কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই সারা দিনের ব্যস্ততার ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো এই হচ্ছে 3টে পাটিয়ালা। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।